Doa hizi unga. Ziara. Lepa भी kama huwa. Ziara. Ziara. Eh, huwa भी YouTuber সব কুল্লু দুনিয়া সেম dobe. Huwa সাইকেল কুল্লু দুনিয়া. عشان كده انا واقف سيارة انا شوف. সুবহানাল্লাহ। আর আপনারা হয়তো বদর যুদ্ধের ইতিহাস ভালো করে জানেন। ঠিক আছে, তো দোয়া করেন, কষ্ট দিয়ে গেলাম। হ্যাঁ নাম্বার তো আছে। হ্যাঁ ওইটাই যে কোনো সমস্যা ফোন দিব না আবার, যদি কোনো প্রয়োজন পড়ে আর কি। গেলাম তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। এইদিকে পুরান রোড ছিল, মক্কা মদিনার রোড ছিল। আচ্ছা, এই জায়গায় রাসূলুল্লাহ অবস্থান করছে যাতে কাফের মদিনার দিকে না যাইতে পারে, এখানে অবস্থান করছে। এই জায়গাতে মানে তারা এই জায়গাটা ডিফেন্ড করছে যে কোনোভাবে জানি তারা এই এরিয়া অতিক্রম না যাইতে পারে। আচ্ছা, কত সুন্দর দেখছেন। আমরা সবাই শুনি যে মদিনার খেজুর সর্বশ্রেষ্ঠ খেজুর দুনিয়ার মধ্যে। ওই যে খেজুর মানে সব প্যাকিং করা না। এই কবরস্থানে বিশেষ কোনো ফজিলত প্রমাণিত হয়নি, বরং এটি অন্যান্য মুসলিম কবরস্থানের মতোই। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও নিয়মিত ব্লগে। আমার নাম মোহাম্মদ মাসুদ। কারণ আমি এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা ব্লগের মধ্যে নাম বলে দেওয়ার জন্য। রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় দেখা হইলে মানুষ আমার নাম মনে রাখতে পারে না, এই জন্য আর কি চিন্তা করতেছি যে প্রতি ব্লগের মধ্যে নাম বলে দিলে যারা ব্লগ দেখবে তারা আমার নামটা মুখস্থ করে ফেলবে আর কি। তো যাই হোক, এখন আমি আছি হচ্ছে মদিনার সেই বিখ্যাত স্থান বদরে। আর এই ভাইদের সাথে ছিলাম এই যে এখানে 1 রাত না, টোটাল 3 রাত। আজকে থাকার কথা বলতেছে, বাট আর সম্ভব না। আর মূলত একটু ব্রেক নেওয়ার মেন কারণ হচ্ছে যে বৈরী আবহাওয়া বলতে তুফান বলতে বুঝাইতেছি না। এই দেখেন কি পরিমাণ রৌদ্র। এই রোদের মাঝখানে যদি আপনার মনে করেন প্রতিদিন ড্রাইভ করি তাহলে স্বাস্থ্যেরও ক্ষতি হবে, স্কিনেরও ক্ষতি হবে। সেই চিন্তা করেই আপনার মূলত আমাকে হচ্ছে মানে 1-2 দিন ব্রেক নিয়ে তারপরে ভ্রমণ করতে হয়। এই জন্যই বললাম যে বৈরী আবহাওয়া। তো এইখানে ছিলাম, তার এই জায়গাটা আমার এত ভালো লাগছে। দেখছেন কত সুন্দর স্থান, পাহাড়ের মাঝখানে একেবারে নীরব। তো ধন্যবাদ ভাই আপনাকে। ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তাহলে আবার দেখা হইতে পারে। তো ঠিক আছে, চলেন আগে যাই। আর আজকে যাব আপনাদেরকে নিয়ে বদরের সেই ঐতিহাসিক স্থানগুলিতে। ঠিক আছে, দোয়া করেন। হ্যাঁ, বিসমিল্লাহ বলে যাই। আল্লাহ হাফেজ। আল্লাহু আকবার। ইস, গরম একেবারে, সাইকেল পর্যন্ত গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। মূলত তারা হলো আপনার এটা তাদের ওই যে পুরাতন ভাঙ্গারি বা পুরাতন জিনিসপত্র থাকে, তো ওইটার স্থান আর কি। এটা তারা হচ্ছে কেনে, বিশেষ করে হচ্ছে এসি এই জাতীয় পণ্য কিনা এখানে এসে গাড়ি দিয়ে লোড করে আবার সেটা নিয়ে আপনার জেদ্দা বড় বড় শহরে নিয়ে বিক্রি করে আর কি। তো এটি হচ্ছে তাদের ব্যবসা। আর এই জন্যই তারা মনে করেন আপনার একটু শহরের বাইরে পাহাড়ের ভিতরের মধ্যে থাকে এবং যথেষ্ট ভালো অবস্থা নিয়ে আসে আলহামদুলিল্লাহ। তো ভাই নিয়ে আসছিল, অনেক 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 ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য। 2-3 দিন ছিলাম, দেশীয় খাবার খাইতে পারলাম, সব কিছু মিলে অত্যন্ত ভালোই গেছিলো আর কি সময়। হ্যাঁ হ্যাঁ না না, এমনিতে দেরি হয়ে গেছে। আপনার আবার ঘুম থেকে উঠে নিয়ে এলাম। সারা রাত্র তো মনে ঘুমান নাই না ও মদিনা গিয়া? বুঝতে পারছি। আমি আরও এদিকে যাইতেছি, আমি তো বিকল্প কোনো রাস্তা আছে কিনা পরে দিই নাই, একটাই। ঠিক আছে, তো দোয়া করেন, কষ্ট দিয়ে গেলাম। হ্যাঁ নাম্বার তো আছে। হ্যাঁ ওইটাই, যে কোনো সমস্যা ফোন দিব না আবার, যদি কোনো প্রয়োজন পড়ে আর কি। গেলাম তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ভাইটা অত্যন্ত ভালো, বাড়ি হচ্ছে ময়মনসিংহ ভালুকা, এবং মোটামুটি ভালো অবস্থানে ভালো অর্থ আয় করতে পারে। বাস বলছিল যে এই ছোট গাড়িটা দিয়ে আমার সাইকেল নিয়ে যাবে বদর শহরে আর আমাকে ঘুরাবে। আমি মানা করে দিছি, কারণ বেচারা অনেক করছে আমার জন্যে। সেই সাথে আবার রাত্রে ডিউটি করে আসছি। এখন যদি আবার মানে বেচারা আবার বলি যে ঘুম বাদ দিয়ে আমাকে নিয়ে ঘুরতে, তো এটা বিশ্রী দেখায়।
এই জন্যই মূলত ওনাকে বললাম রেস্ট নেওয়ার জন্যে। আমি আমার মতো করে ঘুরে নিব ইনশাল্লাহ। আর সামনে সৌদি পতাকাটা ভেঙে গেছে, তারপরে ছিঁড়েও গেছে অতিরিক্ত বাতাস, আবার নতুন একটা কিনতে হবে। দেখেন এইখানকার প্রাকৃতিক পরিবেশ, বিশাল বড় বড় পাথর আর প্রচণ্ড গরম। সবথেকে বড় চিন্তার বিষয় এইটাই যে আজকে থেকে 1400 বছর আগে এখানকার প্রকৃতি কী অবস্থা ছিল আল্লাহ জানে। এখান তো আমরা এই দেখেন কত সুন্দর ভিআইপি রাস্তা দিয়ে ট্রাভেল করতেছি, রাইড করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভালো জানেন যে ওই সময়টা কেমন ছিল। এই যে দেখেন লেখা আছে মদিনা বদর সুহাদা আরিশ মস্ক। বদর সুহাদা বলতে যারা হচ্ছে 14 জন সাহাবী মারা যান বদরের যুদ্ধে, ওই শাহাদতের স্থান বা শহীদের স্থান বলা যায়, এটাকে সুহাদা বলা হয়েছে। আর আরিশ মস্ক এটার পাশে যাইতেছি, তারপরে ওইটার ঘটনা বলতেছি আপনাদেরকে। আর দেখেন কত সুন্দর শহরটা, গাছগাছালি দিয়ে সাজানো গোছানো, আশেপাশে হচ্ছে খেজুর বাগান। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর করে সাজানো গোছানো। এটা হচ্ছে রাস্তার মোড়, অর্থাৎ আপনি জেদ্দা থেকে যদি এই সমুদ্রের পাড় দিয়ে আসেন তাহলে এই মোড়টা পাবেন। কত সুন্দর লাগতেছে গাছপালাগুলা। আবার এই পাশে দেখেন প্রত্যেকটা জায়গাতে সৌদির পতাকা দেখা যায়। মাশাআল্লাহ, এরকম পরিবেশ কার না ভালো লাগে, তাই না? এই যে দেখেন এখানে বাদশাহ ফয়সালের নামে রাস্তা। এখন যে আমি যে রাস্তা দিয়ে সাইকেল চালাইতেছি মূলত এটা হচ্ছে আপনার বাদশাহ ফয়সাল রোড। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সৌদি আরবের যত মূল্যবান জায়গা রাস্তাঘাট ওখানে বাদশাহ ফয়সালের নামে বেশি দেওয়া। আর দেখেন এই রাস্তাটা কত সুন্দর লাগতেছে এই গাছপালাগুলির জন্য। দেখছেন তাকাইলে কত ভালো লাগে। আমি এখন দুপুর টাইমে আসছি তো, দোকানপাট বন্ধ, ভালোই হয়েছে আমার জন্যে, এতটা রাশ নয় রাস্তাঘাটে। আচ্ছা, এই হলো মসজিদ আল আরিশ। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ আল আরিশ বলা হয়। এখন বলি মূলত এখানে মসজিদ ছিল না, বদর যুদ্ধের সময় নবীজি এখানে বসে তারপরে হলো পার্কিং কই করব, সাহাবাদেরকে নিয়ে দেখো অবস্থা আমার দিকে দেখেছি নিয়ে ফেলছে আমাদের দেশের লোক। কিভাবে মাসুদ ভাই বলতেছে। আসসালামু আলাইকুম। আপনার ইয়ে দেখি শুধু মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। পুরো দুনিয়া করতেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আমার ভাই জাওয়াজ শুনি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সিনিয়র জেলা জজ। না কিছু বলবে মনে হয়, হ্যাঁ কিছু বলবে মনে হয়। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখি উনি কি বলে, হ্যাঁ দেখি কি বলে, হয়তো কোনো কারণে বলছে হয়তো।
السلام عليكم. انا كلمت هو ما اعرف عشان هذا طلع صح؟ عارف كم تمام؟ لا والله حار. এই কি আমার কথা বলে? হ্যাঁ হ্যাঁ আমার তো এই কেমন, আমার তো ইয়ে ভিসা, উমরা ভিসা। এই উমরা হুম, বলে উমরা ভিসা ইয়ে রাখা যাবে না ওই পতাকা। আচ্ছা ওইটা কোনো ব্যাপার না। আরে দেখো দি মোবাইলে সারের যন্ত্রণা। আসসালামু আলাইকুম। উমরা ভিসা? هو يجي عمره زياره. ما في كم هو زياره. ايه هو في يوتيوبر شوف كل دنيا سيم دوري. هو رو سايكل كل دنيا. عشان كذا انا واقف سياره انا شوف. শুক্রান। دقيقه دقيقه কি বলছে? والله دايره ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনাদেরকে এখন মসজিদটা দেখাই। এই হলো মসজিদের সৌন্দর্য। মূলত বলা হয়ে থাকে যে 1400 বছর আগে ভাইজান ইয়ে বদরের যুদ্ধের স্থানটা কোথায় ছিল? ওই পাশে, ওই দিক দিয়ে যাবো না? আচ্ছা, আমাদের সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গুড ফান, আলহামদুলিল্লাহ ফাইন। ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ, মাশাআল্লাহ। শুক্রান। তো আমার সাইকেল ভ্রমণ একটু স্টাক হয়ে গেছে, তার কারণ হচ্ছে এখানে যারা নিরাপত্তা কর্মী পুলিশ তারা আসছে, তারা বলতেছে যে এখান থেকে মদিনা পর্যন্ত সাইকেল চালানো যাবে না, নিষেধ নাকি। আর এই সে হচ্ছে আপনার আরিশ মসজিদ, আল আরিশ না? আচ্ছা, তো ইনি হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই। আপনি মসজিদে কাজ করেন? আচ্ছা, মাশাআল্লাহ। তো এই জায়গাটাতে আমি শুনছি যে তখন মসজিদ ছিল না, মানে খেজুর গাছের পাতা দিয়ে কোনো ছাতার মতো বা এরকম বসার স্থান ছিল, এখানেই নাকি নবীজি। আপনি তো আমার থেকে বেশি মনে হয় জানবেন এখানকার ঘটনা। খাইমা যুদ্ধের ময়দান ছিল এই মসজিদের ভিতরে, জানেন খাইমা ছিল। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে এরা পরে মসজিদ বানাইছে। প্রথমে মসজিদ ছিল না, না খাইমা ছিল, তাম্বু তাম্বুর মতো আর কি, খেজুরের পাতা। তাম্বু টাঙ্গাই অবস্থান করছে, আচ্ছা, খাইমার ভিতরে বসে দোয়া করছে। আর এই যুদ্ধের ময়দান করে ওই পাহাড় পর্যন্ত এটা পুরাটাই সেই পুরো এরিয়া মনে করে আমার বাপের জায়গা, এই জন্য মনে করে আমার দাদার জায়গা। এরা যার যে দল করে খাজুরি বাগান টাগান লাগাইছে, সরকার একটু রেখে দিয়েছে মানুষ দেখার জন্য, এইটুকু জায়গাটা রাখছে না দেখার জন্য। আর বাট এই পুরো অঞ্চল পুরোটাই কাফেররা ওই পাহাড় ওই সাইডে ছিল, ওই যে ওই পাহাড়, এই পাহাড় ওই জায়গা ওই সাইডে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সাইডে কাফের ছিল, হ্যাঁ। এইদিকে পুরান রোড ছিল, মক্কা মদিনার রোড ছিল। আচ্ছা, এই জায়গায় রাসূলুল্লাহ অবস্থান করছে যাতে কাফের মদিনার দিকে না যাইতে পারে, এখানে অবস্থান করছে। এই জায়গাতে মানে তারা এই জায়গাটা ডিফেন্ড করছে যে কোনোভাবে যেন তারা এই এরিয়া অতিক্রম না যাইতে পারে। আচ্ছা, এই তো কারণ মদিনা ভিতরে গেলে মুসলমানরা আক্রমণ করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা হতে পারে। আচ্ছা, এই জন্য এই জায়গায় আক্রমণ করছে, এইটারে যুদ্ধের ময়দান বানাইছে। আচ্ছা, এটা পুরাটা একবার ময়দান ছিল। তখনকার সময় 1400 বছর আগে কিরকম ছিল আল্লাহ জানে। হ্যাঁ, বাট এই এরিয়াটার মধ্যেই ছিল, তাই তো? এই এরিয়া পুরা এরিয়া। আর তার পরবর্তীতে এটাকে মসজিদ বানানো হয়। এরপরে ছোট্ট একটা মসজিদ করছে। আচ্ছা, ছোটর করার পরে এরপরে আবার যখন সাহাবায়ে কেরাম আসে আবার একটু বড় করছে, বড় করছে। এরপরে মুসলমান যখন ইসলাম কবুল হওয়ার পরে একটু বড় করছে। আচ্ছা আচ্ছা, এরপরে আবার ভাঙ্গিয়া এটারে আবার পিছনে এই সাইডটা বাড়াইছে। আচ্ছা, আগে ছিল শুধু গম্বুজ ধরে ওই সাইডটা, আচ্ছা, এখন আবার এই সাইডে দুনো সাইডে আবার বাড়াইছে, আরো বড় করছে যাতে মানুষ এসে হ্যাঁ হয় হ্যাঁ, না। এটা আমাদের জন্য ভালো খবর যে প্রতিদিন মুসলমানের সংখ্যা বাড়তেছে, যার জন্য মসজিদের আয়তন বড় করা লাগতেছে, তাই না? এই যখন আবার এই গুলটা বড় করছে, ফলজন লাগলে আবার এই গুলটার ভিতর। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মানে ভবিষ্যতের জন্য তৈরি করে রেখে দিচ্ছে। এখানে আবার 40টা হাম্মামের অর্ডার আছে। আচ্ছা, 2 কোটি টাকার অর্ডার হইছে, 40টা হাম্মাম। 2 কোটি কি সৌদি 2 কোটি রিয়াল? 2 কোটি টাকা। মাশাআল্লাহ, প্রচুর টাকার বাজেট। তো এখন আবার 40টা হাম্মামের প্রয়োজন, এই হাম্মামে কভার হইছে। আচ্ছা, যাই হোক, তাহলে ভাই সব কিছু বলে দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে যুদ্ধের অবস্থান এবং সব কিছু মিলিয়ে এখনকার তো অনেক আধুনিক হয়ে গেছে, এই জন্য আর কি এখানে প্রতিদিনই প্রচুর হাজি আসে। এটা হচ্ছে নারীদের অবস্থান, ওই পাশে হচ্ছে পুরুষদের অবস্থান। তো ঠিক আছে, আমি নামাজটা পড়ি। হ্যাঁ, ওযুখানা আছে, হ্যাঁ, ওযু করে আগে 2 রাকাত নামাজ পড়া। আচ্ছা আচ্ছা, তারপরে বাকি কাজ যা করার। কবরস্থানে যাওয়া সুবিধা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই বললো যে আগে 2 রাকাত নামাজ পড়ে নিই, তারপরে বাকি যা করার কাজ করবো, অসুবিধা নেই। তো আমি মসজিদে নামাজ পড়লাম, আপনাদের একটু মসজিদটা দেখাই, শব্দ করতে পারবো না। এই দেখেন কত সুন্দর মসজিদ, মসজিদে আল আরিশ, দেখছেন চতুর্পাশটা।
তো এই হলো অবস্থা। নামাজটা পড়লাম, পড়ার পরে আবার সবুজ ভাইকে আবার নিয়ে আসতে হয়েছে, সজীব ভাইকে, সরি সবুজ বলে ফেলছি। এই হলো বদর শহর। এখন আমরা কই যাইতেছি? জাবাল ইয়াদে মালাইকা। আচ্ছা আচ্ছা। তো উনি মূলত আপনার আমাকে সাহায্য করতেছে হচ্ছে জাবাল মালাইকা যাব আমরা। তারপরে হলো আপনাদেরকে যে সাহাবারা যেখানে শহীদ হয়েছে, যেখানে সমাহিত আছে ওইখানে নিয়ে যাব। এখানে তারা সাইকেল চালাইতে দিতেছে না, আমি জানি না কী জন্যে। বলতেছে যে একেবারে মদিনা পর্যন্ত যাওয়ার জন্য। কে যাবে মদিনা? আজাইরা বাস বদর শহরতে বের হইতে পারলি খালি খালাস। তো এই সেই বিখ্যাত জাবাল আল মালাইকা, যেখানে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় বদর যুদ্ধে সাহাবাদেরকে সাহায্য করার জন্য অমুসলিমদের বিরুদ্ধে। আর সব থেকে মজার ব্যাপার, আমাকে সজীব ভাই বলল যে ভাই এই বদর শহরে প্রচণ্ড পরিমাণে হচ্ছে বাতাস হয় এবং বালুর ঝড় হয়, কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই বালুর ঝড়ে কখনো এই বালু আপনার এই সীমানার বাইরে যায় না। এটা উনি বললো যে আমি আজ পর্যন্ত কখনোই দেখি নাই। এই দেখেন কী পরিমাণ বাতাস, কিন্তু এখানকার এই বালু তার লোকেশন অতিক্রম করে না। সুবহানাল্লাহ। আর আপনারা হয়তো বদর যুদ্ধের ইতিহাস ভালো করে জানেন। 313 জন মুসলিম, তার ভিতরে দুর্বল হাতিয়ার, তেমন কিছুই নেই। উপর উঠবেন? সম্পূর্ণ উপর উঠে তো সম্ভব না, সময় লাগবে। অসুবিধা নেই, ওইটা কোনো ব্যাপার না, মানে উপরে উঠা লাগবে না। এখান থেকে দেখি, অপোজিট একটু দেখি। ও এখানে আবার আপনার উটও আছে, মানে কেউ যদি চায় তাহলে মানে উট দিয়ে উপরে যেতে পারে, তাই তো? আপনার ঠিক উট যাদের, তারা কি সুদানের নাগরিক মনে হয়, দেখে মনে হচ্ছে যেন অনেকটা এইরকমই। দেখছেন কত সুন্দর করে সাজানো গোছানো এই যে উটগুলি। উটের মুখের মধ্যে আবার মাস্ক লাগায় দিছে যেন উট কামড় না দিতে পারে কিংবা কাউকে ডিস্টার্ব না করতে পারে। এই সেই গরম বালু, আল্লাহ জানে 1400 বছর আগে কেমন ছিল। সুবহানাল্লাহ। এটি কি আমাদের বাংলাদেশি ভাইদের আইসক্রিম শপ? ও মাশাআল্লাহ। তো এই দেখেন মজাদার মিষ্টি আইসক্রিম, যেটা হচ্ছে সজীব ভাইয়ের পক্ষ থেকে। আবার এই আইসক্রিম শপ হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইদের ভার্চুয়াল আইসক্রিম শপ। তারা ইচ্ছা করলে যে কোনো সময় লোকেশন চেঞ্জ করতে পারে, তাই না? তো আপনিও বাংলাদেশি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সমস্যা নেই, ধন্যবাদ। এই দেখেন এই ঘরগুলিকে ঐতিহাসিক ঘরের মতো রূপান্তরিত করছে, বাট এটা মনে হয় ঐতিহাসিক ঘরগুলি না। আচ্ছা, এখন দোকানপাট করতেছে আর কি। সজীব ভাই বললো যে এটাকে মূলত ঐতিহাসিক ডিজাইন করে তারপর হচ্ছে দোকানপাট করবে। মানুষের যদি মনে চায় তারা কিছু কেনাকাটা করবে। মনে হচ্ছে যে এখানে এখন কাজ চলমান না, এই জন্য কোনো মানুষ নেই, কিছু নেই। বাট এটাই যে পাহাড়ের পুরোটা অংশ জাবাল আল মালাইকার। সুবহানাল্লাহ। ভাবা যায় যে এই পাহাড়ের মধ্যে একসময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিয়েছিল। ইয়া আল্লাহু আকবার, ভাবলে আশ্চর্য লাগে। এখন আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে কবরস্থান। আর সৌদি আরবে পতাকা, এত বড় পতাকা যখন উড়তে থাকে কি যে ভালো লাগে, মনের মধ্যে এক ধরনের প্রশান্তি কাজ করে। পৃথিবীতে একমাত্র দেশ যে দেশের মধ্যে আমরা কালিমার পতাকা দেখতে পারি। এখন এমন অবস্থা হয়েছে, সাইকেলটা ঘুরতে পারলে ভালো লাগতো, বাট যেহেতু আর দিচ্ছে না, কি আর করার, তাই আপনাদেরকে গাড়ির ভিতরে বসেই দেখানো লাগতেছে। বাট ডিজাইনটা অত্যন্ত ভালো। বদরে ভাই ঠান্ডা হয় না, শীত পড়ে না? আচ্ছা আচ্ছা, ওই যে ওখানে লিখে আছে আই লাভ বদর। মানে এখন গরমের সিজনটা কাটার পরেই শীত এসে পড়বে, তাই তো? আচ্ছা, তখন কি মারাত্মক শীত পড়ে এখানে না? মানে আচ্ছা আচ্ছা।
বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। চলে আসছি সেই সাহাবাদের অবস্থান। এই দেখেন ভাই, এখানে মনে হচ্ছে প্রচুর কবর, মানে সাহাবাদের পাশাপাশি অন্য অন্য মানুষকে কবর দেওয়া হয় মনে হয়। জি জি, ওই সময় দেওয়া হয়েছে, কিন্তু এখন ফুল হয়ে যাওয়ার কারণে এখন বন্ধ আছে। এটা বন্ধ আছে। এই যে এই পাথরগুলো এক একটা কবরের নিশানা, তাই না? জি জি। আচ্ছা, আমি এখানে আসার আরও একটা বড় কারণ, সেটা হচ্ছে যে এখানে টোটাল এই বদরের যুদ্ধে 14 জন সাহাবী মারা গিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। ওই সামনে একটা জায়গাতে লেখা আছে, আপনাদেরকে দেখাবো আমরা, তারপর ইনশাল্লাহ আগে যাব। তো কি আপনাদেরকে মূলত বলতে চাচ্ছি, আপনার কি মনে হয় যে আমাদের দেশ বা আমাদের দক্ষিণ এশিয়াতে যত বাবা খালাদের মাজার আছে, তারা এই যে বদরের যুদ্ধে শহীদ হওয়া সাহাবী, তাদের থেকেও বেশি সম্মানীয় ব্যক্তি এই মাটির নিচে আছে ওই 1420 শ্রেষ্ঠ সাহাবী আমাদের ইসলামের মধ্যে বলতে গেলে, তাই না ভাই? কারণ ইসলামের প্রথম যুদ্ধই তো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ, প্রথম যুদ্ধ ইসলামের। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, যেই যুদ্ধের মধ্যে 14 জন সাহাবী, এমনকি ফেরেশতারা সহযোগিতা করার পরেও অমুসলিম দ্বারা শহীদ হন। আজকে তাদের কবরটা দেখেন, দেখছেন? কেউ জানেও না যে কার কার লাশটা কোথায় আছে। এই হলো ইসলামের শিক্ষা। এর মানে কি? এর মানে এটাই যে এই দুনিয়া আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুসলমানদের জন্য দুনিয়া একটা কয়েদখানা, কয়েকটা জেলখানা বা একটা মুহূর্তের জন্য, আর অমুসলিমদের জন্য দুনিয়াটাকে জান্নাতের মতো তারা ভাবে। এইটার বাস্তব প্রমাণ এইটা। যদি মাজার বা এই জাতীয় কোনো কিছুর প্রতি ইসলামের এত আগ্রহ থাকতো, তাহলে সৌদি সরকার পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মাজার তৈরি করতে হয়েছে এদেরকে নিয়ে, তাই না ভাই? কারণ শ্রেষ্ঠ সাহাবীরা এখানে শুয়ে আছেন, তাদের কবরে আমরা সহজে ইসলাম পাই গেছি। হ্যাঁ। বদরের যুদ্ধ না হইলে হয়তো বা আমরা ইসলাম এত সহজে পাইতাম না, আর আল্লাহ জানে তখন কি হইতো। কারণ এটাই ইসলামের সর্বপ্রথম যুদ্ধের স্থান। এই যে ভূমি দেখতেছেন আপনি আশেপাশে, আমার শরীরে পশম দাঁড়ায় গেছে। এইটা সেই স্থান, যে স্থানে কিনা আপনার মানে মুসলমানরা লড়াই করে, এবং ওই আরিশ মসজিদে নবীজি এবং সাহাবারা বৈশা তারপরে হচ্ছে আপনার কি বলে, মানে সলা পরামর্শ করে যে যুদ্ধের রণাঙ্গন কিভাবে হবে, কিভাবে তারা লড়াই করবে, এই সকল বিষয়বস্তুগুলা। আর আজকে দেখেন তাদের কবর একটা পাথর ছাড়া কিছুই নেই। জাস্ট কয়েক মাস আগের ঘটনা, কুয়েতের আমির মারা গেছে, ওনার কবর দেওয়ার পরে মাটিটা সমান করে একটা পাথর দিয়ে চলে আসছে। জাস্ট 4 দিন আগের ঘটনা। সৌদি আরবের শ্রেষ্ঠ যে ওলামা, যার একটা চোখ অন্ধ, তিনিও মারা গেছে। ইয়া দেখেন, ওনার কবরে কোনো মাজার নাই। এই জন্য ভাই, কোনো কিছু বলার আগে একটু চিন্তা করতে হয়। আজকে যদি মাজার টাজার এগুলোর প্রতি আগ্রহ থাকতো, তাহলে সৌদি আরবের প্রত্যেকটা ঘাটে ঘাটে স্বর্ণের মাজার হয়ে থাকতো। যাই হোক, তারপরে যদি বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আর আল্লাহ তাআলা, আমরা দোয়া করি যে হে আল্লাহ, আপনি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাদের উসিলায় আমাদেরকে ক্ষমা করুন। সেই সাথে যারা আমার কাছে বলছিলেন যে মক্কা বা বদরে ওইদিকে আইসা দোয়া চাইতাম, আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা আমার উসিলায় বা আমার মুখ দিয়ে আল্লাহর কাছে যে দোয়াটা করলাম, এর জন্য আপনাদেরকে ক্ষমা করেন। আর কষ্টের বিষয় আপনাদেরকে দেখাবো। এই দেখেন, এখানে শুধু বিদেশিরা না, অন্য দেশের না, দেখছেন অবস্থা ভাই। এই কবরস্থানের মতো একটা জায়গার মধ্যে নাম লিখে থুয়ে যাইতেছে। মানে কি, এখানে নাম লিখলে কি হবে? দেখছেন, এই যে সৌদি সরকার যে বিভিন্ন জায়গায় যে ব্লক করতেছে, এমনি করে না, কিন্তু অসহ্য হইয়া করে। এই দেখেন, এখানে বাংলায় লিখে দিয়েছে ফুয়াদ, মাহফুজা, ইফতিয়া। আচ্ছা, এইগুলা কোনো কাজ? দেখেন তো আপনার, এই যে এখানে স্প্রে কইরা ভাষা এলাইছে। মানে এইটা কি? এইখানে লিখলে কি জান্নাতে যাওয়া যাইব? এমন পাগলামিও মানুষ করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। তো ঠিক আছে, চলেন আমরা একটু সামনে যাই, যে গিয়ে আপনাদের 14 জন সাহাবী এবং তার আশেপাশে একটু বিস্তারিত লেখা আছে, ওইটা দেখাবো, তারপর ইনশাল্লাহ আগে যাব। এই বাসগুলা কি নুসুকের বাস, না মানে অন্য এজেন্সি গ্রুপের মাধ্যমে আসে? আচ্ছা আচ্ছা। এই যে বাসগুলি দেখতেছেন, এগুলো হচ্ছে মূলত যারা উমরা গ্রুপ সহকারে আসে, একবারে পুরো বাস প্যাকেজ হয়ে, মূলত তারাই আপনার এই কি বলে, এই বাসগুলি দিয়ে আসে। আর ওই যে ভিতরে দেখা যায় প্রচুর কবুতর দেখা যায়। এইখানে দেখা যায় মক্কার মতো কবুতর আছে, তাই তো? প্রচুর কবুতর।
ওয়াও, এখানে দেখেছে বাংলা ভাষায় লেখা আছে, বাংলা না হিন্দিতে লেখা এখানে। আচ্ছা, আমি মদিনায় গেছিলাম তখন, ও বাংলা আছে না? আচ্ছা, আমি আপনাদেরকে এটা একটু মানে ক্লোজ এবং জুম করে নিয়ে দেখাবো, তারপর আপনারা বুঝতে সহজ হবে। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বিশেষ করে মদিনার যত অঞ্চল আছে, এমনকি আমি উহুদ ময়দানে যে গেছিলাম, উহুদ পাহাড়ের এখানে, ওখানেও বাংলায় লেখা আছে। এই যে দেখেন, বদর কবরস্থান। প্রিয় মুসলিম ভাই, বদর কবরস্থান এমন একটি স্থান যেখানে বদর যুদ্ধের পর কিছু সাহাবীদের দাফন করা হয়েছিল। আচ্ছা, কিছু সাহাবীদের, তার মানে মানে কোনো নিশ্চয়তা নেই যে এখানে সকলকে দাফন করা হয়েছিল, তাই তো? আচ্ছা আচ্ছা, দাফন করা হয়েছিল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন। যেমন ওমর বিন আবি ওয়াক্কাস, মুআজ বিন আল হারিস, রাফি বিন আল মুআল্লা এবং অন্যান্যরা। এই কবরস্থানে বিশেষ কোনো ফজিলত প্রমাণিত হয়নি, বরং এটি অন্যান্য মুসলিম কবরস্থানের মতোই, যেখানে পুরুষদের জন্য বিশেষ সফর ছাড়াই জিয়ারত করা বৈধ। জিয়ারতের উদ্দেশ্য হলো যেখানে দাফন ব্যক্তিদের সালাম দেওয়া এবং তাদের জন্য দোয়া করা। আমি অলরেডি দোয়া করছি, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। যেমন আল্লাহর নবী বলেছেন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক হে ঘরবাসী মুমিন ও মুসলিমগণ, নিশ্চয়ই আমরা আল্লাহ চাহিলে তোমাদের সাথে মিলিত হব। আমি আল্লাহর কাছে আমাদের ও তোমাদের জন্য কল্যাণ প্রার্থনা করি। মুসলিম কর্তৃক বর্ণিত, হাদিস নম্বর 975, অর্থাৎ মুসলিম শরীফে সম্ভবত। অতএব এই কবরস্থানে জিয়ারতকারীদের উচিত কবর জিয়ারত ক্ষেত্রে সুন্নাহ অনুসরণ করা এবং শরীয়তের বিরোধী কাজ থেকে সতর্ক থাকা, যেমন মৃতদের মাধ্যমে সাহায্য চাওয়া, তাওয়াসুল করা অথবা কবরস্থানে মাটি থেকে বরকত নেওয়া, এরকম কোনো কাজ থেকে নেওয়া, কারণ এসব কাজ বিশুদ্ধ ধর্মের শিক্ষার পরিবর্তী। মাশাআল্লাহ, খুব সুন্দর করে বুঝাইছে, বুঝতেই পারতেছেন। এখানে 14 জন যে সাহাবী, তার কিছু জনের কথা বলা হয়েছে, কারণ নির্দিষ্ট কোনো মানে লিখিত প্রমাণ এখনও নাই, যার জন্য এই যে বাংলা এখানে এত সুন্দর করে লিখে দিয়েছে। আপনারা হয়তো যদি পড়তে চান তাহলে এখানে ভিডিওটা জুম করে পড়তে পারেন, আমি একটু ক্লোজ নিয়ে যাই। তো ধন্যবাদ সৌদি সরকারকে। এখানে আরবিতে লেখা আছে, উর্দুতে লেখা আছে, ইংলিশে লেখা আছে, আর হচ্ছে আপনার বাংলায় লেখা আছে। টোটাল 4টা ভাষায় লিখে দিছে। কিন্তু কতটা কষ্টের ব্যাপার দেখেন, প্রত্যেকটা ওয়ালের মধ্যে এইভাবে লেখা চলে গেল। মানে এইটা দেখে যদি সৌদি সরকার যদি মনে করেন এই রাস্তার এই পর্যন্ত যদি এখন, ভাই সজীব ভাই, এখন যদি সৌদি সরকার এই রাস্তার এই পর্যন্ত ফেন্স লাগায় দেয়, তখন কেমন হবে? তখন এই যে লাইলা মজনুদের যে লেখা গেছে এত মানে একটা গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে, এটা কি আর থাকবে? মানুষ কোন পর্যায়ে চলে গেছে, ওখানে দেখা যায় অন্য অন্য ভাষায় লেখা আছে, তাই না? যাক, অনেক ধন্যবাদ সৌদি সরকারকে এত সুন্দর কিছু লেখার জন্য। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন, আমি একটু কাছে যাই, এই যে স্থানটা দেখতেছেন, এইটা হলো 14 জন সাহাবীদের নাম, যারা আপনার এই যুদ্ধে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। তো আরবিতে একটু পড়তে পারি, বাট সময় লাগবে পড়লে, আপনারা হয়তো একটু দেখিয়ে নেন। এখানে আবার সূর্যটা অপোজিট হওয়ার কারণে যথেষ্ট ব্রাইট দেখতে পাচ্ছেন। আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করুক এবং আমাদেরকে ইসলামের পথে রাখার তৌফিক দান করুক, আমিন। এইখানে লেখা আছে হচ্ছে মার্কেট বদর মার্টিস, অর্থাৎ বদরের শহীদগণের মার্কেট, বা তাদের নাম দিয়ে এই জায়গাটাকে ছোট্ট মার্কেট। দেখতেই পাচ্ছেন আজকের দিনে অনেকটা আধুনিক, কিন্তু 1400 বছর আগে এতটা আধুনিক ছিল না। বাট খুব সুন্দর করে আপনার মানে সাজানো গোছানো, খেজুরের গাছ দিয়ে ডিজাইন করা, উপরে খেজুরের গাছের পাতার ছাউনি। আর মরুর দেশে এই পাতার ছাউনি সবথেকে বেশি গ্রহণযোগ্য এবং সবথেকে বেশি ভালো, যেখানে কিনা আপনার কি বলবো মানে কি বলে, গরমের মধ্যে আপনি একটু শান্তি অনুভব করতে পারবেন, এটা হচ্ছে গাছের পাতার নিচেই। তো আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যখন নাকি এই যুদ্ধে আবু জাহেলকে গ্রেফতার করা হয়, তখন আবু জাহেল নাকি দাবি করছিল, আমি মনে এটা অনেকবার শুনছিলাম, যে তার গর্দানটা একটু বড় করে কাটার জন্য, যেন সে মানে মানুষ জানতে পারে যে আপনার, আচ্ছা তার যায়নি, তারপরে না হয় আমি আবার ভিডিও রেকর্ড করি। তারা সম্ভবত মনে, সালামু আলাইকুম, ওয়ার ইউ ফ্রম ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মাশাআল্লাহ। আচ্ছা, তারা হচ্ছে মালয়েশিয়া থেকে আসছে। তো ভাই এইটা কুয়া না, এটা একেবারে বন্ধ করা? আচ্ছা, ভিতরে লাইটিংও করা মনে হইতেছে নাকি? জি
একটু লাইটিং স্টাইল করছে। আচ্ছা আচ্ছা। তো এই বাথরুমের ট্যাঙ্কি ছিল। আচ্ছা, এটা বাথরুমের ট্যাঙ্কি, এটা কেউ ব্যবহার করে না। আর জুস অ্যান্ড আইসক্রিম দোকানগুলো এখন বন্ধ মনে হয় নাকি? ও আচ্ছা আচ্ছা, এগুলো নতুন করা, ঠিক আছে। এখানে লেখা আছে আবার আকাশ টি। আকাশ টি, এটা বাংলাদেশি নাম লাগতেছে মনে হয়। আচ্ছা, এই যে দেখেন লেখা আছে ব্যাটল অফ বদর। তো এই এখানে আচ্ছা আচ্ছা, মার্শাল্লাহ। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে কুয়োর মতো যেটা দেখতেছেন, বলা হয়ে থাকে এই কুয়োর ভিতরে এখনও আবু জাহেলের লাশ, সেই ব্যক্তি যে কিনা ইসলামের মধ্যে সবথেকে ঘৃণিত ব্যক্তির মধ্যে একজন। সে যখন দাবি করছিল যে আমার গলাটা একটু বড় করে কাটো, মানে আমার গর্দানটা কাটো যেন মানুষ আমাকে চিনতে পারে, তখন তাকে বদরের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে তাকে মানে টেনে হিসড়ে নিয়ে আসে এই স্থানে। তারপরে তাকে এখানে তার যে প্রাপ্য শাস্তি দেওয়ার পরে হচ্ছে এই। আর তৎকালীন সময় ভাই বলছেন যে এইটা হচ্ছে মানে একটা বাথরুমের ট্যাঙ্কি, অর্থাৎ আবর্জনা ট্যাঙ্কি হিসেবে ব্যবহার করা হতো, ওইখানেই তাকে ফালায় দেয়। তো এই সেই স্থান। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে এখানে আসার তৌফিক দান করছে, দেখতে পারছি, আপনাদেরকে দেখাইতে পারতেছি। তো এখন আপনাদেরকে আমি অপোজিট দেখাই। ওই যে সামনে যে মসজিদ দেখতেছেন, এটাই হচ্ছে আরিশ মসজিদ, যেখানে আমি মূলত গেছিলাম, গিয়ে নামাজ পড়ে আসলাম। আর ওই সময় আপনারা ওই পাশ দিয়ে দেখছেন, আর এখন এই পাশ দিয়ে দেখেন। মূলত আপনার যে সজীব ভাই যেটা বললো যে 1400 বছর থেকে এখানে এই অবস্থায় আছে, এখানে কাউকে থাকতে দেয় না, কাউকে বাসস্থান করার অনুমতি দেয় না সৌদি সরকার, তাই তো? বাট আপনার ওই যে এগুলো তো সব খেজুর গাছ, বাট এটা মনে হয় দেখাশোনা করে, খেজুর টেজুর করে আর কি, বাট কোনো বাসস্থান হইতে দেয় না। আচ্ছা আচ্ছা। তো এই সেই ছিল হচ্ছে বদরের ময়দান। ওই যে মসজিদ দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই, আরিশ মসজিদ। এই মসজিদে মূলত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তো মসজিদ ছিল না, ওই যে এরকমের খেজুর গাছের ছাউনি ছিল, ওখানে বসে যখন তারাই আপনার মানে সলা পরামর্শ করতেছিল, তখনই এই যুদ্ধের ময়দানটা ছিল হচ্ছে মূলত এইখানে। আর অমুসলিমরা কোন পাহাড়ের পাশে ছিল বললো, এই পাহাড়ের অপোজিটে মনে ছিল না কি যেন বলছিল আমার ওই ভাই। যাই হোক, আমি মানে নতুন আসছি, এই জন্য লোকেশন কন্ট্রোল করতে কষ্ট হইতেছে আমার বুঝতে। তো যাই হোক, এই ছিল হচ্ছে আপনার এইখানে সম্পূর্ণ গ্রাউন্ড এরিয়া। আর অবশ্যই চেষ্টা করবেন আমরা করলে এইসব জায়গা মানে ইসলামের ঐতিহাসিক স্থান এগুলো যেন ভুল না হয়। আসলে আপনার মনের ভিতর থেকে ঈমান তাজা হবে, তারপর হচ্ছে মানে আপনার ইসলামের প্রতি আপনার কি বলে আগ্রহ আরও বৃদ্ধি পাবে, এবং ভিতরে যদি মনে করেন ঈমানের কোনো ঘাটতি থাকে সেটা কমে যাবে বলে আশা করি। তো ঠিক আছে, যাই, দেখলাম, আপনাদেরকেও দেখাই। দেখেন কত সুন্দর করে সাজানো গোছানো খেজুর গাছগুলি দিয়ে, এরপরে এই যে গাছগুলি দিয়ে কত সুন্দর করে পরিবেশটা তৈরি করছে। আসলে পরিবেশ এবং স্থানগুলো যদি সুন্দর হয়, তাহলে আপনার মনের মধ্যেও কিন্তু একটা প্রশান্তি কাজ করে। এবং মজার ব্যাপার হচ্ছে বদরের অন্য অন্য সাইড থেকে এই সাইডটা আবার আপনার একটু গরমের তাপমাত্রা কম, বাস এখান থেকে একটু সামনে যান গরম বাইরে হয়ে যাবে। তার কারণ হচ্ছে গাছপালা। এই জন্যই বললাম যে সৌদি আরব যখন প্রচুর গাছপালা হবে, তখন সৌদি আরব অন্যরকম, যেমন আভা, ওইখানে গেলে তো মনেই হয় না যে আমরা সৌদি আরব। আপনি গেছেন কখন আভারের দিকে? মনে হয় আপনার কাছে যে আপনি সৌদি আসছেন, মনে হচ্ছে অন্যরকম জায়গাতে চলে আসছেন, ঠিক না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বদরে হয়তো আরেকটু সময় কাটানো যাইতো, বাট আমি অলরেডি 3 দিন ছিলাম, ভালো লাগতেছে না, তাই এখন রওনা দিব। সজীব আমার একটু সামনে নামাই দিয়ে আসবে, তারপরে ইনশাল্লাহ মদিনার পথে যাব। ওই পথে যাওয়ার পথে অনেক কিছু দেখবো, আপনাদেরকে দেখাবো। আর এই হলো বদর শহর। এই সামনে মনে হচ্ছে আপনার পুরাতন মার্কেট না? আচ্ছা আচ্ছা। ও, এই যে এখানে লেখা আছে সোহাদায়ে বদর না, দেখছেন? মানে এই জায়গায় সোহাদায়ে বদর বলা হয়, অথবা শাহাদতের স্থান, যেখানে হচ্ছে আপনার সাহাবাদের শাহাদাত হয়েছিল। আর এটা হচ্ছে কি পুরাতন বদর মার্কেট। ঐতিহ্য হইলেও তো এখন আর ঐতিহ্য নেই, সব অনেক আধুনিক হয়ে গেছে। আসসালামু আলাইকুম। কেউ নাই দেখা যায়, বাট এখানে আছে, এখানে পাওয়া যাবে। এটা লাইব্রেরি তো, এটা তো অবশ্যই পাবো। আসসালামু আলাইকুম। বাংলাদেশ নাকি? ও আচ্ছা আচ্ছা। সৌদির পতাকা আছে না?
দেন তো একটা দুইটা দিন। সৌদি পতাকা হ্যাঁ ছোট ছোট হ্যাঁ ছোটোগুলো ছোটো শেষ হয়ে গেছে ভাই। জানি কোনো একটাও নেই, এক পিস হলে থাকলে দেন না ভাই আমার সাইকেলে লাগানোর জন্য। এই 2-3 দিন আগে ওদের ন্যাশনাল দিয়ে গেল না, হ্যাঁ 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 আবার সব শেষ হয়ে গেছে। এটি দেখেন চিপাচার মধ্যে কোথাও থাকে কিনা আপনার এই দোকানটি, মানে চোখের সামনে পড়ছে লাইব্রেরি আইটেম। থাকতে পারে তাও একটা নাই। দেখেন একটু কষ্ট করলে আমার জন্য উপকার হবে। আমার কাছে ছিল, এটা ভেঙে গেছে আর কি, পরে হচ্ছে বাতাসে ছিঁড়ে ফিরে গেছে। এ আল্লাহ একটা যেন থাকে অন্তত এক পিস। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর মাজরা, সামনে ঠান্ডা পানির মেশিন। এগুলো কি পুঁইশাক লাগতেছে ভাই? দেখো এই বাঙালির কাজ, বাংলাদেশের কাজ, এই কাজ বাংলাদেশে ছাড়া আর কেউ পারবে না। মাশাআল্লাহ ভাই কি সুন্দর। আচ্ছা এই যে আজওয়া খেজুর যে বলা হয়, এগুলো কি এদিকেই তৈরি হয়? আচ্ছা সুবহানাল্লাহ। যাক, এখান থেকে যে আবার ফলমূলের গাছ, এগুলো মনে হয় কোনো ফল গাছ নাকি? আচ্ছা লেবু, কত সুন্দর দেখছেন। আমরা সবাই শুনি যে মদিনার খেজুর সর্বশ্রেষ্ঠ খেজুর দুনিয়ার মধ্যে, ওই যে খেজুর মানে সব প্যাকিং করা না? আচ্ছা এখানে কি আমাদের বাংলাদেশি থাকে মনে হয়, কারণ যেহেতু পুঁইশাক দেখলাম। আচ্ছা এই যে দেখেন র খেজুর প্যাকিং হইতেছে, তারপর এগুলো আবার সাপ্লাই হবে। মাশাআল্লাহ খুব সুন্দর তো বিষয়, মনে বড় সড়ো লাগতেছে অনেক। আচ্ছা এখন দেখা যাচ্ছে আপনার ইয়ে নেই, খেজুর নেই, মানে খেজুরের সিজন মনে চলে গেছে। এক একটা বাগের মধ্যে কতজন বাংলাদেশি কাজ করে বা কতজন শ্রমিক কাজ করে? এটার মধ্যে সারা পাকিস্তানি সম্ভবত 18-20 জন আছে, অনেক বড়, ভিতরে অনেক। আচ্ছা বিশাল বড়। এগুলাতে বেতন ভালো দেয়, মানে আপনার স্যালারি? হ্যাঁ বেতন ভালো, আবার ভালোর পাশাপাশি ওনারা করে কিছু ও শাকসবজি করে, ওইটা থেকে আবার নিজেদের আয়ের উৎস, ওইটা আবার মালিকে নেয়, না না তাহলে ঠিক আছে। ও তারা হচ্ছে বেসিক স্যালারি দিয়ে কাজ করে, কিন্তু প্রধান আয়ের উৎস হচ্ছে মানে ইয়ের পাশাপাশি ওই কি বলে মানে ক্ষেত খামার দেখার পাশাপাশি আবার ওই যে শাকসবজি চাষ করে, ওগুলো আবার নিয়ে লোকাল বাজারে তারাই বিক্রি করে না? বেশ ভালো। পিছনে বাড়ি যে জিনিসপত্র, তো ওই জন্য সাইকেল এগুলা লাইট অ্যালুমিনিয়াম বলা হয় আর কি। ওরে না না ওইটা হচ্ছে আপনার মাইক। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? ভালো ভালো আছেন? আপনারা দেখে দাঁড়াইছি। ও আচ্ছা আচ্ছা, ভ্রমণ করেন মনে হয় না, সাইকেলিং জি করেন জি না? জি 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 আচ্ছা, কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় যাবেন এখন? মদিনায় যাইতেছি। আচ্ছা আচ্ছা যাক ভালো, দোয়া করবেন। এর আগে তো আপনি কি শিখেছিলেন ভাই? হ্যাঁ 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 ওই আলিফ একজন আছে না, রিকশা আলিফ কালকে রাতে রিয়াদ থেকে মদিনায় পৌঁছাইছে, ও সুস্থ, ওরা ফাটাই দিয়েছে। আমার সাথে সাইকেলিং করতেছিল, বাট ও জ্বর আইসা মারা যাইতে নিছিল, পরে আমি কই, তোমার সাইকেল করার দরকার নাই, তোমার অভ্যাসও নাই, তারপরে ওরা পাঠাই দিছি। ওই এখন মদিনা কতক্ষণ লাগবে? আরও 2 দিন লাগবে, কারণ আমি এত দ্রুত যাই না। তো আমি হচ্ছে আপনার মনে করেন ঘুরি দেখি, যেমন বদরে আজকে 4 দিন পরে রওনা দিলাম, কারণ আমার তো তাড়াহুড়া নাই, আমার এখনও প্রায় 75 দিনের উপরে ভিসা আছে, এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে তাহলে। দোয়া করবেন। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। যাই তাহলে, দোয়া করে আপনারা কষ্ট দিয়ে গেলাম। নাম্বার তো আছে, হ্যাঁ যে কোনো সমস্যা জি 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 আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ ভরসা। যেখানেই থাকেন। আচ্ছা ঠিক আছে যাই তাহলে। হ্যাঁ আল্লাহ হাফেজ। ভাই মনে কিছু বলবে মনে হয় নাকি? আরে বাবা, এইখানেও তো আছে, আমার ব্যাগ ভর্তি আছে তো। সমস্যা নেই। পানি আছে? জি পানি আছে, পানি আছে, পানি আছে, বাকি সব কিছুই আছে। অনেক ধন্যবাদ। ঠিক আছে, আর কিছু লাগবে না? আছে আছে, সব কিছু আছে, সব কিছু। বিচিগুলো খেতে ও পারবেন? আর কিছু লাগবে না, মানে
সাইকেল বেশি লোড হইলো আমার জন্য সমস্যা হয়ে যায়। মাত্র বদর থেকে আসলাম, পরে আপনার এই যে ভাই এখানে নিয়ে আসলো ইয়েতে মাজরা দেখলাম, চিন্তা করলাম একটু ঘুরে দেখি। অবসর সময় জি জি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো সজীব ভাইকে অনেক ধন্যবাদ, অনেকটা দূর আগে দিয়ে গেছে। উনি বলতে স্যার একটু দিয়ে আসি, পরে আমি বললাম না, মানে দিয়ে আসলে আর ভ্রমণে মজা পাবো না। এই জায়গার নাম দেখা যাচ্ছে আল খারমা। ওরে আল্লাহ, আবার শুরু হয়ে গেল সামনে থেকে বাতাস, কাজটা ঠিক হয় নাই। এবং আমাদের এই বাংলাদেশি ভাই, উনিও দেখা যায় আমাকে চিনছে, বলতেছে আপনি আফ্রিকায় ভ্রমণ করছিলেন। দেখ ভালোই লাগছে। দেখি এখন আজকে কত দূর যাইতে পারি। একবার চাইছিলাম যে আজকে বদরে থাকি সজীবের সাথে, পরে আবার কই না, ভ্রমণ না করতে পারলে মজা লাগে না, পরে একসময় অসহ্য লাগে আর কি এক রুমে থাকলে। সেই চিন্তা করি মূলত আইসা পড়া। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথেকে আসছিলাম? আসছি তো বাংলাদেশ থেকে। কবে রওনা? হ্যাঁ ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি চট্টগ্রামে? কোন জায়গায়? ও আচ্ছা 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 আচ্ছা। এখন কোথেকে কই রওনা দিছেন? আমি বদর থেকে মদিনা যাইতেছি। ভালো থেকে বলে দেব। জি জি জি। আমি দেশের বাড়ি কোথায়? নরসিংদী। আমার কুমিল্লা লাগছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট আপনার ভাষা অনেকটা চট্টগ্রামের মতো আসতেছে। কবে রওনা দিছেন? আমি ইচ্ছা আছে সমগ্র পৃথিবী ভ্রমণ করার। এখন পর্যন্ত 12টা দেশ ভ্রমণ করছি। এটা কত নাম্বার? এটা দ্বিতীয়বার সৌদি। এর একবার আসছিলাম 1.5 বছর আগে। তো বাংলাদেশ থেকে আসছি 2022 সালে। যাই হোক, দোয়া করিয়েন যাইতে হলে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি জি জি, ভালো, ভালো আছেন? ধন্যবাদ। Yes, sir. কেমন আছে বলো? জি জি জি, আসসালামু আলাইকুম। বাংলাদেশে কোন জায়গা? নরসিংদী, ঢাকা। নরসিংদী ঢাকা। আমি সোজা বাংলাদেশ থেকে সৌদি আসিনি, আরও 12টা দেশ ঘুরে হয়ে গেছে অলরেডি। 3.5 বছর হয়ে গেছে ভ্রমণ করতেছি। 3 বছর? 3.5 বছর। ইয়া সালাম। উনি সৌদি? না না, বর্মা। ও বার্মা, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাইস টু মিট ইউ। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ধন্যবাদ। মদিনা। হ্যাঁ, মদিনা যাইতেছি, বদর থেকে মদিনায়। মাশাআল্লাহ। আর যাই বাংলাদেশ। হ্যাঁ, 3 বছর হইছে। হ্যাঁ হ্যাঁ, 3 বছর হয়ে গেছে। বাংলাদেশ তো হড়ে। ইন্ডিয়ার পরে গেছি হচ্ছে আফ্রিকা 8টা দেশ, তারপরে পাকিস্তান গেলাম, আফগানিস্তান গেলাম, এখন পাকিস্তান থেকে আসি। খুব মজা। দোয়া করবেন, ইনশাআল্লাহ। দোয়া করবেন ভাই। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। সালাম। বিসমিল্লাহ। দেখছেন কুত্তাগুলো কত সিকিউরিটি গার্ড। ওই যে একজনে ছাগলের পুরা কি বলবো, ছাগল পাশাপাশি হচ্ছে দুম্বা সব সাথে নিয়ে আসতেছে। আর তারা হচ্ছে নিরাপত্তা কর্মী, তারা আগে চলে আসছে রাস্তাঘাট সব ক্লিয়ার রাখার জন্য। দেখে তো মনে হচ্ছে পাকিস্তানি। সন্ধ্যা হইলে আবার ঝামেলা করতো, দিনের আলোতে দেখা যায় তো, এই জন্য আর কিছু বলে নেই। না হলে পিছিয়ে পিছিয়ে আইতো, শুধু শুধু ঘেউ ঘেউ করতো। আসসালামু আলাইকুম।
Alhamdulillah, good. Where are you from? From Sudan? Oh, mashallah. From Bangladesh. Shukran. আচ্ছা, তিনি হচ্ছে সুদান থেকে, দেখেন। রাহাল 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 মানে হচ্ছে ট্যুরিস্ট। তো এই যে কি বলতেছে বুঝি না, বাস রাহাল বলে দিছি ট্যুরিস্ট, বুঝলে বুঝে নিবে। সন্ধ্যা হয়ে গেছে তো তাই এই গবাদি পশুদেরকে তার নির্দিষ্ট স্থানে নিয়ে আসছি। ওই দেখেন কোথায় না কোথায় থাকে কে জানে, তো কোনো বাড়ি ঘরে দেখতেছি না এখানে। ইয়া আল্লাহ মাফ করো। আচ্ছা, তো আমি আসছি, এই জায়গার নাম জানি কি বলছে, আল খাইফ। আচ্ছা, এই জায়গার নাম হচ্ছে আল খাইফ। প্রথমে একটু মানে টেনশনই ছিলাম যে থাকার হোটেল, রেসিডেন্সিয়াল হোটেল তো না, একেবারে গ্রাম। কালকে হয়তো বা সকালবেলা যখন রওনা দিব তখন দেখলে বুঝতে পারবেন। এটা একটা জংশন, এদিক দিয়ে আবার ওই সমুদ্রের পাড়ের দিকে চলে যায়, আবার এক পথ দিয়ে হচ্ছে আপনার মদিনায় যায়। তো আইসা আমাদের বাংলাদেশি ভাইদের সাথে কয়েকজনের সাথে কথা বলার পরে যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা, আমি বললাম না যে যদি 5 দিন ভালো থাকে তাহলে 6 নম্বর দিন বন্ধ হবে, এই চিন্তা করে তারপর আল্লাহ তাআলা আসেন সমাধান করে দেয়। কিন্তু সবথেকে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে এটা, এই দেখেন আজকে খাবার কি, প্রবাসী ভাইরা আমার জন্য এত কিছু নিয়ে আসছে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি তো মাছের নামই ভুলে গেছিলাম, বাইম মাছ। তো আমি প্রবাসী ভাইদেরকে কৃতজ্ঞতা, মানে তাদের কাছে কৃতজ্ঞতা বললেও কম হবে। আমি বাইম মাছের নাম ভুলে গেছি গত 3-4 বছরে ভ্রমণ করতে করতে, আর এখানে আসার পরে সব কিছু খাইতেও পারতেছি, পাশাপাশি হচ্ছে এগুলো আবার মনেও করতে পারতেছি। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কালকে সকালে আরও কয়েকটা ইন্টারেস্টিং জায়গাতে যাব, এই পথ দিয়েই, তখন ওই ব্লগে আপনাদের দেখাতে পারবো। এখন তাহলে বিদায় নেই, ভিডিও এডিট করতে হবে, তারপরে ঘুমাইতে হবে। আল্লাহ হাফেজ।